এরকম একটা হোয়াইট গেঞ্জিতে আপনি যদি চান এরকম একটা ছবি অ্যাডজাস্ট করতে অথবা এরকম একটা গ্লসিনেস আপনার গেঞ্জিতে অ্যাড করতে, সেটা কিভাবে করবেন আজকে আমরা দেখি। পিকচারটাকে অ্যাড করার জন্য আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে অবজেক্ট সিলেকশন টুলস। তো এইটার কাজ হচ্ছে আপনি খুব সহজে এই গেঞ্জিটাকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, অথবা আপনি পেন টুলস দিয়ে গেঞ্জিটাকে ভালোভাবে সিলেক্ট করে নেবেন। সো আমরা অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে নেব। তো অবজেক্ট সিলেকশন টুলস যখন আমি ক্লিক করব, মাস্ট বি এখানে থাকতে হবে এই যে মোডের জায়গায় রেক্টেঙ্গুলার থাকতে পারে। সো আপনি এখানে লেসও করে নেবেন। লেসও করার পরে গেঞ্জির চারদিকে আপনি ভালোভাবে এটাকে মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পর এটা একটু সময় নেবে, আপনাকে আপনার গেঞ্জিটাকে সম্পূর্ণ সিলেক্ট করে নিবে। অনেক সময় দেখা যাবে আপনার গেঞ্জিটা সঠিকভাবে সিলেকশন করেনি, সেজন্য আপনাকে এই অবজেক্ট সিলেকশন টুলসকে চেঞ্জ করবেন কুইক সিলেকশন টুলসে। এরপর অলটা চেপে আপনি এইটা ঠিক করে নেবেন। এই যে এখানে বাড়তি আছে, সো আমাকে মাইনাস করতে হবে, অলটা চেপে আমি আবার কমায় দিচ্ছি। এখন আমি কন্ট্রোল জে চেপে এই গেঞ্জিটাকে কপি করে নেব। তারপর আমি যেই ছবিটা প্রিন্ট করব সেটাকে তার উপরে দিব। এরপর ছবিটাকে গেঞ্জির উপরে নিয়ে আসবো। তারপর কন্ট্রোল টি চেপে ছবিটাকে সিলেক্ট করে নিব। এরপর ছবিটাকে অ্যাডজাস্ট করব গেঞ্জির সাইজ অনুযায়ী। তারপর যেই ফটোটা আপনি এটার মধ্যে ব্লেন্ড করবেন সেটার উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপর ক্রিয়েট ক্লিপিং মাসে ক্লিক করবেন। সো আমাদেরকে রিয়েলিস্টিক করার জন্য আরও কিছু করতে হবে। তো আমি এখানে এটাকে নর্মাল মোড থেকে মাল্টিপ্লাই করে দিব। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে আমি আন্ডারলাইনিং লেয়ারে গিয়ে এটাকে অলটা চেপে একটু টেনে দিব। এরপর এটাকে ওকে ওকে দিয়ে দিব। এরপর এই লেয়ারটাকে আমি আরেকটা কপি করার পর সেটাকে আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে, এরপর এটার অপাসিটি কমিয়ে দিব। ব্যাস হয়ে গেল, আমার গেঞ্জিতে সম্পূর্ণ ব্লেন্ড হয়ে গেছে। এভাবে করে আপনি সেম কাজটা এইটা দিয়েও করতে পারেন। সো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এরকম ভিডিও দেখতে আমাকে ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।